গরুর মাংস, নিচ থেকে চিতাই পিঠা ভিজানো, সকালবেলা খাওয়া। আমরা আজকে যাব পাবনার উদ্দেশ্যে। সেখানে আমাদেরকে একটি বিয়ের দাওয়াত দিছে। সেই বিয়ের দাওয়াতে আমরা সবাই যাচ্ছি। কুড়িল বিশ্ব রোড হইতে এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি। ফেরিঘাটে যেয়ে হালকা নাস্তা সবাই মিলে করে নিলাম, পরোটা দিয়ে ডিম ভাজি। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই প্রথম আবার ফেরিতে উঠলাম। ফেরিটাকে যেন কেমন অনেক মিস করছি, যেটি আসলে বলে বোঝানো যাবে না। ভালোই লাগছে, অনেকদিন পরে ফেরিতে উঠলাম। এই ফেরিটা কিন্তু শিবালয় আরিচা ঘাট থেকে পাবনা জেলার কাজিরহাট ঘাটে যেয়ে থামবে। সকালে পৌঁছানোর পরপরই মিজান ভাইয়ের বাসা থেকে চিতাই পিঠা দিল খেতে। খুবই ভালো লাগলো। পিঠাটা সেই নরম, রাত্রের থেকে হয়তো বা ভিজানো ছিল, সেই স্বাদের একটা পিঠা। সবাই মজা করেই খেলাম। আসলে যত খাচ্ছি ততই খেতে ভালো লাগছে। এত স্বাদ লাগছে সেটি আসলে বোঝা শেষ করা যাবে না। খুবই ভালো লাগছে। আর এর জন্য স্পেশালি থ্যাঙ্কস দেওয়া লাগে মিজান ভাইকে। হয়তো ভাবে অনেক কষ্ট করেই বানাই রাখছে। যে কষ্টের ফলটা আমরা ভোগ করছি বা খুবই আনন্দ করে আমরা খেতে পারছি। খুবই ভালো লাগছে। পিঠা খাওয়া শেষ হওয়ার পরপরই আবার ভাত চলে আসলো। ভাতের সাথে ইলিশ, টাটকা ইলিশ, পদ্মা নদীর ইলিশ। এত যে স্বাদ এই ইলিশটাতে, সেটি বলে বোঝানো যাবে না। ইলিশ মাছের সাইজটা অনেক বড়, সাথে ডিম আছে। এত স্বাদফুল একটা মাছ, খুবই মজা করে খেলাম আমরা। ইলিশ মাছ দিয়ে খাওয়ার পরে আবার আমাদের আসলো গরুর মাংস। সবাই যথেষ্ট আনন্দ করে খাওয়া দাওয়া করে আমরা আনন্দ করছি সবাই। আর এর পরে আমরা যাব, আমাদের বিয়ের প্রোগ্রাম আছে পাবনা সদরেই। ইনশাল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে আমরা পাবনাতে রওনা দিব। ওখানে মূলত আমরা বিয়ে বাড়িতে যাব। আমাদের যে টার্গেটটি ছিল বিয়ে বাড়ি, সেই বাড়িতে।